ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর যতদূর স্মরণে আছে, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মহিমা মাহাত্ম্য এক এক অধ্যায় ধরে শ্রবণ করছিলাম। তাতে প্রথম আর দ্বিতীয় বা প্রথম আর তৃতীয় মনে হয় শুনেছিলাম। তার মধ্যে মা অনেকবার বলেছিল আমাকে যে অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য শোনাবার জন্য। এই গীতাকে নিয়ে, গীতা জয়ন্তী নিয়ে ব্রিগেডের মাঠে এক বিশাল আয়োজন হয়েছিল, তাই তো? আর সেখানে আমরা দেখেছিলাম গীতা জয়ন্তী তো হয়েছে, তার সাথে সাথে আমাদেরকে আমাদের ধর্ম নষ্ট করবার জন্য আরেক চক্রান্ত সেখানে চলেছে। আমরা সবাই দেখেছি টিভির পর্দায়। হ্যাঁ, প্যাটিস পর্ব, তাই না? ছিল তো, যে প্রথমত বলা হয়েছিল যে কিসের, যে কিনতে গিয়েছিল তাকে বলা হয়েছিল যে না নিরামিষ। পরে যখন সে খেয়েছে, খেয়ে বুঝতে পেরেছে এটা নিরামিষ নয়, আমিষ। এবং এটা ভুয়ো কোনো তথ্য নয়। আপনারা সবাই দেখেছেন যে যে বিক্রেতা সে যে বলছে এটা নিরামিষ, এই শব্দটাও পরিষ্কার রেকর্ড হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা মিথ্যা কথা নয়, এটা পরিষ্কার রেকর্ড হয়েছে এবং সেটা বারংবার করে দেখানো হয়েছে। তার মানে কি এটা চক্রান্ত? হ্যাঁ, খুব সুন্দর ব্যাপার। আমরা হিন্দুরাই আমাদের হিন্দুর সব থেকে বড় শত্রু, সব থেকে বড় শত্রু। কেন বলছি? এটা অন্যভাবে নেবেন না। আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, খুব ঘনিষ্ঠ বন্ধু। তা যেই দিনের ঘটনা, তা আমি বুঝতে পারিনি যে এরকম এরকম ঘটনা ঘটেছে। কানা ঘোষায় শুনতে পাচ্ছি এরকম প্যাটিস খাওয়া, কিন্তু কি বিষয় সেটা পরিষ্কার বুঝতে পারিনি। যতক্ষণে বুঝেছি বা শুনেছি কিছুটা, ততক্ষণে দেখছি এই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে সবাই ছবি ছাড়তে লেগেছে, ভিডিও ছাড়তে লেগেছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। তো আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, সেও ভিডিও ছেড়েছে। আর সে সেখানে লিখছে যে এই লোকটাকে মারা অন্যায় হয়েছে, যে প্যাটিস বিক্রেতা তাকে এইভাবে মারা ঠিক হয়নি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তা প্রথমত যখন দেখলাম এরকম লিখেছে, তা আমি ভিডিওটা দেখলাম। আমারই আশেপাশে যারা ছিল তাদের থেকে ভিডিওটা ভালো করে দেখলাম। তা সেখানে পরিষ্কার দেখাচ্ছে যে প্যাটিসটাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে, তা বলেছে নিরামিষ। সেই শুনে খাওয়ার পরে বুঝতে পেরেছে আমিষ। আমি বন্ধুটাকে বললাম যে এই যে তুই প্রতিবাদ করছিস যে লোকটিকে মারা উচিত হয়নি, এটা ভাই তুই ভালো বলছিস না, এটা ঠিক বলছিস না, এটা ঠিক বলছিস না। তা বললো কেন? আমি বললাম শোন, প্রথমত সেটা ধর্মের জায়গা, ধর্মকর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে। আর জানার পরেও সেখানে তুমি আমিষ দ্রব্য নিয়ে কি করে ঢোকো? আমি তাকে যুক্তি দিলাম, আজ যদি তোর বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সে আমাকে বলেছিল জোর তো কেউ করেনি, তুমি খেও না। আমি বললাম বেশ ভালো কথা। আজকে যদি তোমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আর যে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে, আমি যদি একটা আমিষ প্যাটিস নিয়েই ওইখানে খাটের উপরে বসে, তোমাকে খেতে হবে না, তোমার পাশে যদি বসে থাকি, ভালো লাগবে? তখন সে আমাকে যুক্তি দিচ্ছে, রাসমেলার মাঠেও তো আমিষ বিক্রি হয়, এগ চাও বিক্রি হয়, হয় না? এগ রোল বিক্রি হয় না রাসমেলার মাঠে? খুব ভালো কথা, খুব ভালো যুক্তি, খুব ভালো যুক্তি। তখন আমি তাকে বললাম শোন, ভালো করে বোঝা উচিত, রাসমেলার মাঠ আর ব্রিগেডের সেই দিনের মাঠ, এটার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান আছে। কেন? রাসমেলার পুরো মাঠ জুড়ে কিন্তু পুজো হয় না, ভালো করে বুঝবেন। রাসমেলা কোথায় পুজো হয়? যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় মণ্ডপ করা হয়, সেইখানে রাধা গোবিন্দের বিগ্রহ আদি আদি সব রেখে সেইখানে পুজো হয়, পুরো মাঠ জুড়ে পুজো হয় না।
কিন্তু ওই দিন ব্রিগেডের পুরো মাঠটাই ছিল ধর্মক্ষেত্র। এমন বলা হয়নি যে ব্রিগেডের এই জায়গাটায় তুমি বসে পাঠ করতে পারবে না, পুরো মাঠটাকেই ধার্য করা হয়েছিল গীতা পাঠের জন্য। যত্র তত্র আনাচে কানাচে আমার সব সনাতনী ভাই বাবা বন্ধু মায়েরা সব যে কোনো জায়গায় বসেই কিন্তু গীতা পাঠ করছিল। সুতরাং পুরো মাঠটাই হয়ে গেল মণ্ডপ। তাহলে মণ্ডপের মধ্যে আমিষ দ্রব্য নিয়ে কোনোভাবেই ঢোকা তোমার উচিত। সে বন্ধু তো মুখে মুখে একরকম বিতর্ক, এখনো ভালো সম্পর্ক, খুব ভালো। তা সে বলছে ভাই আমাদের সম্প্রদায় তো বলি হয়। আলাম খুব ভালো কথা, বলি হয়, আমি তো বলছি না বলি হয় না, কিন্তু তোমাকে জানতে হবে বলি কোন প্রথার মধ্যে হয়। বৈষ্ণব ধর্মের মধ্যে বলির প্রথা কোথাও নেই। আছে কোথাও? কিন্তু তন্ত্র সাধনায় বলি আছে। তুমি যদি তান্ত্রিক হও, তন্ত্র সাধনা করো, দাও না তুমি বলি, তোমাকে কেউ না করছে না। কিন্তু যদি বৈষ্ণব হয়ে থাকো, কোনো বৈষ্ণব তোমাকে বলি দিতে বলবে না। আচ্ছা, এবার ব্রিগেডের মাঠের দিকে তাকাও, ওখানে কোনো তন্ত্র সাধনা চলছে না, ওখানে কি চলছে? বৈষ্ণবতা চলছে। কেন? বলে বিষ্ণুর যারা উপাসক তারাই বৈষ্ণব, আর গীতা মানে কৃষ্ণ, কৃষ্ণ মানেই বিষ্ণু। সুতরাং যেখানে বৈষ্ণবতার লক্ষণ চলছে সেইখানে দাঁড়িয়ে এই আমিষ দ্রব্য নিয়ে ঢোকা তোমার কোনোভাবেই উচিত হয়। বিক্রি করো না, বাইরে বিক্রি করো। আর ব্যক্তিটার যখন নাম জিজ্ঞাসা করা হয়েছে, ব্যক্তিটা কিন্তু আমাদের কোনো সনাতন ধর্মের নয়। যে আমিষ খায়ও তার বাড়িতেও চলে যাও, বৃহস্পতিবার দেখবে একদম সুন্দর করে সব একদম ঝাড় পোছ করে বাসনপত্র ধুয়ে বলে না বাবা আজকে আমরা কোনো আমিষ। তাহলে এতটা যখন ঘরে মানো, আর সেখানে 5 লক্ষ কণ্ঠে যেখানে গীতার উচ্চারণ হবে, সেইখানে কি করে একটা সনাতনী আমিষ দ্রব্য স্পর্শ পর্যন্ত করতে পারে? আর অদ্ভুত ব্যাপার, সে বন্ধুটা আমাকে পরে লিখেছে যে ভাই দেখ, যেখানে আমি এই সব বাজে কাজ দেখি আমি সেখানেই প্রতিবাদ করি। তার থেকে বড় অদ্ভুত ব্যাপার, আমি শুধু আমার বন্ধুটাকে বলছি না, আমার সাথে বন্ধুর কোনো ঝামেলা নেই। আমি এই বন্ধুরূপী আরো যারা এরকম আমাদের সনাতন ধর্মের মধ্যে লুকিয়ে আছে, আমি তাদেরকে বলছি তোমরা যেখানে এত প্রতিবাদ করো, অন্যায় দেখলেই যেখানে প্রতিবাদ করো, আজকে বাংলাদেশে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে আধমরা করে গাছের সঙ্গে ঝুলিয়ে তার গায়ে কেরোসিন দিয়ে বিচুলি দিয়ে যখন পুড়িয়ে দিল, তখন তোমাদের প্রতিবাদ কোথায় গেল? কজনকে দেখেছেন প্রতিবাদ করতে? দেখেছেন? আর প্যাটিস পর্ব নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছিল। খুললে পরেই প্যাটিস পর্ব, খুললেই প্যাটিস পর্ব, খবরের চ্যানেল খুললেই প্যাটিস পর্ব। আজকে তো কই কেউ কিছু বলছে না। কেন? বলেন একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে মেরেছে। আজকে যদি অন্য কোনো সম্প্রদায় হতো, দেখতে তো। এই যতক্ষণ নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে চলবে, ততক্ষণ আমাদের অধঃপতন হতেই থাকবে। আরম্ভের তোরা বাকি নাই, আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, দেখেছো তো চারিদিকে যা অবস্থা হচ্ছে। আজকে কি করে সাহস পায় যে একটা ব্রিগেডের মাঠে যখন জানে ধর্ম হচ্ছে, সেইখানে এইভাবে ওই আমিষ দ্রব্য নিয়ে ঢুকতে কি করে সাহস পায়? অপরের ধর্মে পাবে সাহস? হ্যাঁ, তাহলে আমাদের জন্য আমরাই বড় দায়ী। যারা প্রতিবাদ করেছিল, ওই যেই ছেলেটি ওই প্যাটিস পর্বে যেই ছেলেটি প্রতিবাদ করেছিল, তাকে আগে প্রথমেই তাকে জেলের পুরে দেওয়া হয়েছে। যে বিক্রি করেছে তাকে কিন্তু নয়, যে প্রতিবাদ করলো তাকে আগে পুরে দেওয়া হয়েছে। তাহলে সুতরাং বলে এখনো সময় আছে, নিজেদের মধ্যে এইসব ভেদ বিচার ভুলে এক হয়ে যাও, এক হয়ে থাকো। আমরা এক ছিলাম সনাতন ধর্মে। বেদব্যাস কখনো বলেনি যে শাক্ত যারা তারা বৈষ্ণবদেরকে অবমাননা করবে, যারা শৈব তারা বৈষ্ণবদেরকে মানবে না, বৈষ্ণবেরা শাক্তদের মানবে না। বেদব্যাস কিন্তু কোথাও লিখে রেখে যাননি। আমরা যে মত যে পথ অনুসরণ করি কার দেখে? বেদব্যাসকে দেখে, বেদব্যাসের প্রণীত শাস্ত্র পড়ে। আপনি বৈষ্ণব কোন শাস্ত্র পড়ে? বলে বেদব্যাস যিনি যে পথ দিয়ে গেছেন সেই পথেই তুমি বৈষ্ণব।
বেদব্যাস যে পথ দিয়ে গেছে সেই পথে হেঁটেই তুমি শাক্ত, বেদব্যাস যে পথ দিয়ে গেছে সেই পথে হেঁটেই তুমি শৈব। তা তিনি তো বলেননি যে একে দেখলে অবমাননা করো, ওকে দেখলে অবমাননা করো। তাহলে এগুলো আমাদের নিজের নিজের মতভেদ ছাড়া আর কিছু না। ভালোই তুমি বৈষ্ণব, তুমি মাছ খাও না, খেও না। যে শাক্ত আছে সে খাচ্ছে, খাক বাবা, খেতে দাও তাকে, তার মত তার মতন। সব রুগীর ওষুধ সমান নয়। সব রুগীর ওষুধ, আপনার ইচ্ছা হলো আর ডাক্তারখানায় ঢুকে, ওষুধের দোকানে ঢুকে যে কোনো একটা ওষুধ পছন্দ হলো লাল দেখতে, খেয়ে নিলেও কাজ হবে? বলে না, পেটে ব্যথা যদি হয় তাহলে তোমাকে পেটে ব্যথার ওষুধ খেতে হবে। তা যার মনের যেরকম রোগ সে সেরকম ওষুধ খাবে। আমার মনে যেরকম রোগ আছে আমি তেমন দেবতাকে বেছে নিয়েছি। যার যেমন রুচি সে তেমনই যেমন আহার করবে, যার যেমন রুচি সে তেমন ভগবানেরই ভজনা করবে। প্রেম সে বলো। সনাতনী হয়ে যদি এতটুকু ধ্বনি দাও তাহলে আমাদের আর জয় কোন দিক থেকে হবে? ঘরেই যদি তুমি এরকম হয়ে থাকো, বাইরে গিয়ে কি করে তুমি মুখ ফুলিয়ে দাঁড়াবে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। সবসময় ধ্বনি জড়িয়ে দেবে মা। ধর্ম নিয়ে কখনো কৃপণতা করবে না। তাহলে আজকে বাংলাদেশে ওকে পুড়িয়েছে, পরের দিন আমাকে পুড়াবে, তারপরের দিন তোমার পালা। চিন্তা করো, এখনো সময় আছে। ঘরের বাচ্চাদেরকে বলে আর কি লাভ? এখন অনেক বাড়িতে গিয়ে দেখো ক্রিসমাসের টুপি জামা প্যান্ট কিনে রেডি, ছোট ছেলেকে হ্যাঁ কি নাম সান্টা সাজাবো বলে। জন্মাষ্টমীতে কজনের বাচ্চাকে কৃষ্ণ সাজাও, গৌর পূর্ণিমায় কজনের বাচ্চাকে নিমাই সাজাও। যেখানে সব ধর্ম আমাদের ধর্মকে অনুসরণ করছে, আর সেখানে আমরা নিজেদের ধর্মকে পথের ধুলায় ফেলে দিয়ে আমরা ছুটেছি অন্যের ধর্মকে পালন করবার জন্য। চার্চে গিয়ে দেখবে, যদি 10 জন লোক দাঁড়িয়ে থাকে, আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো ওর মধ্যে 8 জন সনাতনী আছে। জন্মাষ্টমী যাও কোনো একটা মন্দিরে, অর্ধেক লোক জানেই না জন্মাষ্টমী কোন দিন হয়। জন্মাষ্টমীর দিনও যদি জিজ্ঞাসা করো না আজকে কি আছে, বলতে পারবে না। জন্মাষ্টমীর দিন কি করে? মদের দোকানে দেখবে গিয়ে লাইন। হ্যাঁ, দোল পূর্ণিমাতে মাংসের দোকানে লাইন দেখবে। এগুলো কি বলে? এগুলো আমাদের ধর্ম। যাও না একটা মুসলিম ভাইকে গিয়ে বলো ওদের কোনো পরবের দিন চল একটু মদ খাবো, বলবে ভাই অন্য দিন খাবো, আজকের দিনে খাওয়া। আর সেখানে আমাদের বলে ওই মদ মাংস ছাড়া কোনো উৎসবও হয়? হ্যাঁ, বলে জন্মালেও মদ, বাচ্চা হলো বাড়িতে, সে হোক ছেলে আর মেয়ে যাই হোক না কেন, আরে তোর ছেলে হয়েছে তোর মেয়ে হচ্ছে, খাওয়াবি না, কি খাবে? বলে মদ গিলবে। জন্মালো তো জন্মালো, যদি মরে ওই প্রথম যে বলো হরি হরি বল বলে যে হাত দেয় না, ওর কাছে গিয়ে একটু গায়ে ঘেঁষে দাঁড়িয়ে একটু গন্ধ শোকার চেষ্টা করবেন, দেখবেন মদের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের ধর্ম কোথায় যায়? কেন বলে দেখো, আমাদের ধর্ম এই বোঝাবার জন্য, বোঝার আর বোঝানোর বড় অভাব রয়ে গেছে। আমরা খালি পড়ে আছি নিরামিষ খাবো, নিরামিষ খেয়ে খালি ওই কৃষ্ণ কৃষ্ণ করবো, তাতেই হয়ে গেল। আরে নিরামিষ খেলে কি হয়, কেন খেতে হয়, এই জিনিস বোঝাবার লোকের এখন বড় অভাব হয়ে গেছে। খালি সবাই বলছে কৃষ্ণ বলো, নাম জপ করো, আর ওই নিরামিষ খেয়ে থাকো। কেন খাবো, কেন কৃষ্ণ বলবো, কেন নাম জপ করব, এই গুহ্য তথ্যগুলো, এইগুলো বলার, এইগুলো বোঝার বড় অভাব হয়ে গেছে। আর বলে দেখো বিদেশের মাটিতেও যেখানে শ্রীমদ্ ভগবদ গীতাকে পাঠ্যপুস্তক রূপে ব্যবহার করা হয়, বিদেশের মাটিতে চলে যান, আমাদের ভারত ছেড়ে বাইরে চলে যান, মুসলিম কান্ট্রি, সেখানে গিয়ে শুনুন গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, এগুলোকে পাঠ্যপুস্তক রূপে ব্যবহার করছে। আর আমাদের কত বড় লজ্জা। স্কুল তো ছেড়ে দাও, স্কুলের বিভিন্ন রকম ব্যাপার থাকে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট আছে, এখন যে যার মতন করে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। স্কুল ছেড়ে দাও, কজনের বাড়িতে বাচ্চাকে 1 পৃষ্ঠা করে রামায়ণ, ভাগবত, গীতা এসব পড়াও? বলে বাবা আমরা নিজেরাই জানি না, আর পড়াবো কি করে? হ্যাঁ, নিজেদের সন্তানকে ভালো করে শোনো, যতক্ষণ না বিবেককে
গঙ্গায় স্নান করতে যাও না? গঙ্গায় কেন স্নান করতে যাও? পাপ ধুতে, তাই তো? স্নান কেন করি? বলে দেহের পঙ্কিলতাকে, দেহের ময়লাকে ধুয়ে ফেলার জন্য, পবিত্র করার জন্য, শুদ্ধ করবার জন্য। তা দেহকে নয় পবিত্র করলে বুদ্ধিকে শুদ্ধ করবে কি করে? বুদ্ধিকে যতক্ষণ না এই শাস্ত্ররূপী জ্ঞানের মধ্যে, শাস্ত্ররূপী গঙ্গার মধ্যে যতক্ষণ না বুদ্ধিকে চোবাবে, স্নান করাবে, ততক্ষণ তোমার বুদ্ধিও কিন্তু শুদ্ধ হবে। এ কারণে দেখবে কত বড় বড় বিলেত ফেরত ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় চাকরি নিয়ে যখনই এই ভারতের মাটিতে আসলো, নিজের পসার ভালো করে বসালো, জমালো, তারপরেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। কেন? বুদ্ধি শুদ্ধ নাই। আর ছেড়ে দাও রাজমিস্ত্রি, ভ্যান চালক, অটো চালক, দেখবে সারাদিনে কত কষ্ট। হয়তো দিন শেষে যখন বাড়ি যায়, হয়তো এই খাবার মতন অর্থ হয়তো উপার্জন হয়নি, তারপরে গিয়েও বউ, বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মাকে সব একসঙ্গে নিয়ে সুখের জীবন যাপন করছে। বলে এখানে কি? বলে এখানে বুদ্ধি শুদ্ধ আছে, ন্যায় নীতি নৈতিকতা আছে, ধার্মিকতা আছে। যে পিতামাতা আমার জন্য এত কষ্ট করেছে, তার জন্য যে আমার নৈতিক কর্তব্য আছে, এই বোধটা তার মধ্যে আছে। বলে এগুলো কখন পাবে? যখন ধর্মগ্রন্থ পাঠ করবে, শ্রবণ করবে। পাঠ করতে নাও পারো, এখন তো খুব সহজ হয়ে গেছে, শ্রবণ করো। ইউটিউবে জামানা, সোশ্যাল মিডিয়া, হেডফোন সবাই ব্যবহার করে, পকেটের মধ্যে রেখে দাও, কানে হেডফোন গুঁজে নাও, আর এক থেকে এক বড় বড় সব মহারাজদের পাঠ রয়েছে। যারটা ভালো লাগে, কাউকে কোনো বিচার লাগবে না, যাকে যার ভালো লাগে তার পাঠ খুঁজে বের করো আর শুনতে থাকো। শুনতে শুনতে দেখুন, নববিধার ভক্তির প্রথম শব্দই দিয়েছে শ্রবণম। বিচার করতে হয়, এই কারণে বলি খালি লীলা শুনে আনন্দ পেয়ে লাভ নেই। প্রথম শব্দ কি? শ্রবণম, শ্রবণ করো। শ্রবণ না করলে কিছু হবে না। একটা বাচ্চা যখন জন্মায়, যদি কানে শুনতে না পায়, সে আপনি আপ বোবা হয়ে যায়, জানেন তো? যে কানে শোনে না, সেই ব্যক্তি কোনোদিন কথা বলতে, জানেন তো? এটা জানা আছে তো সবার। যে ব্যক্তি কানে শোনে না, সে ব্যক্তি কথা বলতে, কেন? বলে শোনে না, এ কারণে সে বলতেও পারে না। ঠিক তদ্রূপ, যতক্ষণ না তুমি শ্রবণ করবে, ততক্ষণ তুমি মন থেকেও বলতে পারবে না। প্রেম সে বলো। আসো আজকে এই গীতার উপরে যখন এত চর্চা, এই গীতার অষ্টম অধ্যায়ের খুব সুন্দর প্রসঙ্গ আছে। এই গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। এই অষ্টম অধ্যায়ের নাম কি জানা আছে? কি নাম অষ্টম অধ্যায়ের? অক্ষর ব্রহ্ম যোগ। কি নাম? অক্ষর ব্রহ্ম যোগ। আর এই যে মাহাত্ম্য শ্রবণ করাচ্ছিলাম, কে কাকে বলছিল মাহাত্ম্য, মনে আছে? মাহাত্ম্য কোথা থেকে শোনাচ্ছিলাম? পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণ থেকে 18 অধ্যায়ের 18টা মাহাত্ম্য আছে। এটা আমি গীতা মাহাত্ম্য বলতে, ওই গীতা পাঠ করার পর যে মাহাত্ম্য মহিমা পড়তে হয়, সেই মাহাত্ম্যের কথা বলছি। পদ্মপুরাণ থেকে যে মাহাত্ম্য শুনিয়েছিলাম, তা মনে আছে তো? দুটো মাহাত্ম্য শুনিয়ে গিয়েছিলাম, এক প্রথম অধ্যায়ে আর তৃতীয় অধ্যায়, সম্ভবত আমার যতটা মনে পড়ছে। এই পদ্মপুরাণে মা পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করেছিল, মনে পড়ছে? ভুলে গেলে হবে না, ভুলে গেলে পরে আর ধর্ম পালন হবে। মহাদেবকে মা পার্বতী জিজ্ঞাসা করেছে, গীতা 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 গীতা, এত যে গীতা গীতা শুনি, গীতার কি এমন মহিমা, কি এমন মাহাত্ম্য আছে, এত গীতা 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 গীতা? তখন ভোলানাথ মা পার্বতীকে এই শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায়ের 18টা মাহাত্ম্য শ্রবণ করিয়েছিল। আচ্ছা, ভোলানাথ কিন্তু নিজে থেকে বানিয়ে বানিয়ে শ্রবণ করায়নি। তাহলে ভোলানাথ কোথা থেকে শ্রবণ করিয়েছিল? এক সময় যখন ক্ষীর সমুদ্রে আমার ভগবান শায়িত ছিলেন, তখন সমস্ত দেবতারা ভগবানের অনেক স্তব স্তুতি করেছেন। মা লক্ষ্মী তখন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে যে, প্রভু এই গীতার মহিমা কেমন?
এই মা লক্ষ্মীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে যে গীতার মহিমা শ্রবণ করিয়েছিলেন, ভোলানাথ সেই একই মহিমা মা পার্বতীকে শ্রবণ করিয়েছে। আর একটু স্মরণ করিয়ে দেই, শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ বলেছিলাম, মনে আছে? তাহলে প্রথম 5টা অধ্যায় হলো পঞ্চমস্তক, শীষ মানে মাথা। পরবর্তী 10 অধ্যায় হলো ভগবানের 10 ভুজা, 10 হাত। আর তাহলে 10 আর 5 15, ষোড়শ অধ্যায় মানে 16তম অধ্যায় হলো ভগবানের উদর, উদর মানে পেট। আর বাকি থাকলো সপ্তদশ আর অষ্টাদশ, 17 আর 18। এই 2 অধ্যায় হলো ভগবানের 2 চরণ। বলিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। মা পার্বতী এই প্রশ্ন করাতে ভোলানাথ এবার 8ম অধ্যায়ের মহিমা বলছেন। বলে, শোনো পার্বতী, 8ম অধ্যায় মাহাত্ম্যম শৃণু বক্ষ্যামি পার্বতী, যস্য শ্রবণ মাত্রেণ পরাম মোদমবাপ্স্যসি। এই 8ম অধ্যায়ের মাহাত্ম্য তোমাকে শ্রবণ করাচ্ছি, যে মাহাত্ম্য শ্রবণ করলে পরে তোমার মহামোদ প্রাপ্ত হবে। মোদ মানে এখানে হলো হর্ষ, আনন্দ। ভগবানের লীলা শ্রবণ করলে আনন্দের উৎপত্তি হয়। মহামোদ মানে তোমার হর্ষ বা আনন্দের সৃষ্টি হবে, আনন্দ উৎপন্ন হবে। তা সেই কথা তুমি মন দিয়ে শ্রবণ করো। খুব সুন্দর প্রসঙ্গ আছে। বলে, শ্রীমদ্ ভগবত গীতা তো এক তো ভগবানের মুখনিসৃত বাণী, আর তাতে আবার ভক্ত শ্রেষ্ঠ অর্জুনকে শ্রবণ করিয়েছে। তাকে আর অতিরিক্ত কি বলার আছে? ভগবান ভোলানাথ সেটা শ্রবণ করাচ্ছে। বলে, শোনো, এই অমরদকপুর বলে এক বিশেষ নগরী ছিল, আর সেই নগরীতে এক দ্বিজশ্রেষ্ঠ, দ্বিজসত্তম এক ব্রাহ্মণ বাস করত। তার নাম ভাব শর্মা। মন দিয়ে শুনবেন, নামগুলো একটু কঠিন আছে, আগেকার সময়ের নাম তো। এই অমরদকপুরের এই যে ব্রাহ্মণ, তার নাম ভাব শর্মা। এই ভাব শর্মা স্বভাব ভালো ছিল না। মদ্য মাংস আহার করত, পরস্ত্রী গমন করত, যথেচ্ছ অনাচার করত, বিধিবৎ কোনো আচার করত না। ছিল ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণোচিত কোনো কর্ম সে করত না। এখন দেখো, শাস্ত্রে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, কোনো ব্রাহ্মণ যদি মদ্য মাংস আহার করে, তামাক আহার করে, গ্রহণ করে, তাহলে সেই ব্রাহ্মণকে এতটুকু পর্যন্ত শাস্ত্রে বলা আছে দান পর্যন্ত করতে নেই। দান করলে কি হয় এটাও জেনে নাও। এই অনাচারী ব্রাহ্মণকে দানও যদি করো, তাহলে তাকে নগরের শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। অনাচারী ব্রাহ্মণকে দান করলে পরে দান দান বুঝে করা উচিত। সব পাত্রে সবকিছু রাখা যায় না। একটা জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লাকে যদি একটা প্লাস্টিকের মগের মধ্যে রাখো, ধরতে পারবে? কিন্তু সেই জ্বলন্ত অঙ্গারকে যদি একটা লোহার মগের মধ্যে রাখো, ধারণ ক্ষমতা আছে। তাহলে ধারণ ক্ষমতা আছে, এই বিচার করেই দান করা উচিত। এখন বলবে, তাহলে ব্রাহ্মণ যদি তেমন না পাই, তাহলে উপযুক্ত বৈষ্ণব দেখে দান করো। যদি তাও না পাই, বলে যে কোনো জায়গায় যাও, কোথাও না কোথাও মন্দির তুমি পাবেই পাবে। আমাদের অলিতে গলিতে মন্দির তুমি পাবে, মন্দিরে গিয়ে দান করো। যদি উপযুক্ত ব্যক্তি না পাও, তাহলে সোজা চলে যাও ভগবানের চরণেই তোমার দান অর্পণ করো। আগেকার সময় ব্রাহ্মণকে কেন দান দেওয়া হতো? ব্রাহ্মণের হাতে নিজের জন্য ব্যবস্থা করার জন্য কোনো সময় ছিল না। ব্রাহ্মণেরা দিনের পর দিন তপস্যাই করে যাচ্ছে। তপস্যা কেন করতো? বলে রাজার জন্য। রাজা তপস্যা কেন করতো? যাগযজ্ঞ যা করতো, ধর্মকর্ম রাজা কেন করতো? বলে প্রজার সুখের জন্য করতো। তাহলে প্রজার সুখের জন্য রাজা করছে, আর রাজার হয়ে ব্রাহ্মণ ধর্মকর্মে নিযুক্ত রয়েছে। ব্রাহ্মণের নিজের হাতে সময় থাকতো না যে নিজের ঘর সংসার চালাবার জন্য আলাদা করে উপার্জন করার। তাই কি করতো? সবাই ব্রাহ্মণকে সহযোগিতা করতো। এতে কি হতো? দেখো, দান কেন করতে হয়? দান করলে কি হয়?
এই ব্রাহ্মণকে যখন সহযোগ করছে, ব্রাহ্মণ সেই অর্থে সেই দ্রব্যে নিজের জীবন যাপন করছে, মানে নিজেকে সুস্থ রাখছে। আর নিজেকে সুস্থ রেখে যখন সেই সুস্থ থেকে যখন ভগবানের নাম জপ করত, যজ্ঞ করত, তাতে যে পুণ্য উপার্জন হতো তার ভাগ যে দান করেছে তারও কিন্তু যেত। এ কারণে বলা হয় দান করো। দান করলে কি হয়, তোমার দান যখন ভগবত চরণে পৌঁছাবে, ব্রাহ্মণ যখন আহার করছে, আহার করে যখন ভগবানের ভজনা করছে, তোমার দেওয়া আহার করে কি হলো, পুষ্ট হলো শরীর, আর সেই শরীর পুষ্ট হয়ে সুস্থ শরীর নিয়ে ভগবানের ভজনা করলো, তাতে কি হলো, তাতে যে পুণ্য হলো সেই পুণ্যের অংশীদার তুমি হলো। এই কারণে বলা হয় সদাচারী ব্যক্তি দেখে দান করা উচিত। আর শুধু দান করলেই হয় না, বলে যে দান নেয় তাকেও বিচার রাখা উচিত। আমি যে দান নিচ্ছি সেই দান যেন কখনো অসৎ উপায়ে ব্যবহার না, সৎ উপায়ে ধর্ম কর্মেই যেন ব্যবহার হয়ে থাকে। এই ভাব শর্মা মদ্য মাংস আহার করত, পরস্ত্রী গমন করত। একদিন কি হয়েছে, এক ভোজনে নিমন্ত্রণ এসছে, ভালো ছিল না। আর যে যেমন হয় তার সঙ্গী সাঙ্গ পাঙ্গ কিন্তু তেমন হয়। দেখবেন বৈষ্ণবের কোনোদিন কোনো বন্ধু খুঁজে পাবেন না যে মদ্যপান করে, আবার কোনো সুরাপায়ী ব্যক্তির এমন কোনো বন্ধু পাবেন না যে ধর্মকর্ম নিয়ে পড়ে আছে। যে যেমন, আপনি যদি দুদিন ধর্ম করেন দেখবেন 3 দিনের দিন আপনার সঙ্গে কোনো না কোনো বৈষ্ণবের দেখা সাক্ষাৎ হবেই হবে, এটাই একটা সংযোগ। আর আপনি যদি 2 দিন মদ্যপান করেন, 3য় দিন দেখবেন আরেক মাতাল আপনার সঙ্গে যোগ দিয়েছে তো দিয়েছে। যেমন সঙ্গ নেবেন ঠিক তেমনই আপনার সঙ্গে জুটবে। আর এই ব্যক্তি খারাপ ছিল, আজকে নিমন্ত্রণ এসছে ভোজনালয়, এক ভোজনে। আর ভোজনে কেমন ভোজন, যেমন আহার করতো তেমনই ভোজন। তাল রস সুধা তাল গাছের মদ্যপান করার নিমন্ত্রণ এসছে। খেজুর গাছের, যাদের বাড়িতে খেজুর গাছ তাল গাছ আছে তারা জানবে। এখন তার এইসব জায়গায় নেই। আমাদের পুরোনো দিনের কথা এখনো মনে পড়ে। খেজুর কাটতে আসতো, খেজুর গাছ কাটতে আসতো, ভোর থাকতেই চলে আসতো। হ্যাঁ, হাড়ি নিয়ে, মাটির হাড়ি নিয়ে আর বড় বড় কাস্তে নিয়ে ভোরবেলা চলে আসতো, গাছে উঠে গাছ কেটে পুরোনো দিনের আগের দিনের হাড়ি নামিয়ে দিত, নতুন হাড়ি লাগিয়ে যেত। আর 9টা বেজে গেলে আর দিত না। কেন? 9টা বেজে গেলে বলে ওইটা আর খাওয়ার মতো নাই, মানে সাধারণ মানুষের খাওয়ার মতো নাই, ওটা মদ হয়ে যেত। ঠিক তেমন একই রকম তাল গাছও একই রকম সিস্টেম। এই তাল গাছের রস থেকে যে মদ্য তৈরি হতো, সেই মদ্য পানের জন্য নিমন্ত্রণ এসছে। মন দিয়ে শুনবে, খুব ভালো প্রসঙ্গ। এখন মদ্যপানের নিমন্ত্রণ যখন এসছে, মদ্যপান করতে গিয়ে একদম আচ্ছা মতন পান করেছে। আমি তো প্রায় দেখি শিয়ালদা দিয়ে যাওয়া আসা করার সময়, আজকেও ওই ঢোকার সময় মন্দিরের সামনেই দেখলাম একজন উল্টে পড়ে আছে। এমন খেয়েছে যে হুশ পর্যন্ত নেই। হ্যাঁ, এমন খেয়েছে, শিয়ালদা প্ল্যাটফর্মের পাশে মাঝে মাঝেই দেখা যায়। এমন খায় আর এমন ভাবে উল্টে পড়ে থাকে, মনে হয় যেন মারাই গেছে। হ্যাঁ, খাচ্ছিস বাবা খা, আজকে খাচ্ছিস কালকেও খাওয়ার মতন পরিস্থিতি রাখ, বলে না, একবারে যা পাচ্ছি খেয়ে নাও। এমন পান করেছে ভাব শর্মা, এমন মদ্যপান করেছে, বমন করতে আরম্ভ করেছে। যে সুরা পান করেছে, যে মদ্য পান করেছে, উল্টো বেরিয়ে আসতে লেগেছে, বমন করতে আরম্ভ করছে। আর অজীর্ণ রোগগ্রস্ত হয়ে গেছে, সোজা কথায় আমাশয় রোগ হয়ে গেছে। বেশ কিছুদিন এই কষ্ট ভোগ করেছে। বেশ কিছুদিন এই কষ্ট ভোগ করবার পর একদিন স্যার গোবিন্দায় নমঃ দেহত্যাগ হয়ে গেছে, মারা গেছে। ওই যে তাল গাছের রসসুধা পান করেছিল, মরে সেও একটা তাল গাছ হয়েই জন্মগ্রহণ করেছে, তালজনী বৃক্ষজনী লাভ করেছে। দেখো, বৃক্ষজনীও কিন্তু খুব ভালো যে এমন কিন্তু নয়, সব বৃক্ষ সমান নয়। হ্যাঁ, বলে বৃক্ষজনী থেকে উদ্ধার কখন হয়, বলে যখন বৃক্ষজনীর মধ্যেও যখন তোমার অসত্য রূপে জন্ম হবে, যখন তোমার বট রূপে জন্ম হবে, যখন তোমার তুলসী রূপে জন্ম হবে, সেই সময় গিয়ে তোমার বৃক্ষজনী থেকে উদ্ধার হবে। 84 লক্ষ জনী বলে না, বৃক্ষজনীতে যখন এসে পড়বে, বৃক্ষজনীও তো অনেক রকম হতে পারে, কাটা, গুল্ম, লতা, কত কিছু হতে পারে। কিন্তু যখন তুমি এই সব জনিতে আসবে, অশ্বত্থ, বট, তুলসী, তখন গিয়ে বৃক্ষজনী থেকে উদ্ধার হবে।
আজকে সে তাল বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে, তাল গাছ হয়ে গেছে। আর হঠাৎ করে একদিন সেই তাল গাছে এক ব্রহ্ম রাক্ষস আর এক ব্রহ্ম রাক্ষসী এসে বিশ্রাম নিতে লেগেছে, দম্পতি তারা। এখন যখনই এই প্রসঙ্গ বলেছে, ভোলানাথ যখনই এই প্রসঙ্গ বলেছে তাল গাছে এক ব্রহ্ম রাক্ষস আর এক ব্রহ্ম রাক্ষসী এসে বিশ্রাম করতে লেগেছে, মা পার্বতী প্রশ্ন করে বসেছে, প্রভু কি করে তারা ব্রহ্ম রাক্ষস হয়ে গেল, রাক্ষসী হয়ে গেল? কি এমন কর্ম করেছিল? তারা কি জাতের ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম রাক্ষসী? আমাকে একটু বিস্তার করে বলুন। তখন মহাদেব বলছে, শোনো, এই যে ব্রহ্ম রাক্ষস দেখছো, ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষসী কারা হয়? এর মধ্যে বিচার আছে, সবাই মরলে হয় না। ব্রাহ্মণ ব্রাহ্মণী মরলে পরে ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষসীতে পরিণত হয়। অপঘাতে মৃত্যু হলে, আগে এক সময় বিচার ছিল, এখন বিচার নাই। ব্রাহ্মণ বললে পরে ব্রাহ্মণেই কাঁধ দেবে, অন্য কেউ ছবে না, জানেন তো? ব্রাহ্মণ যেমন আহার করলে অন্য কেউ স্পর্শ করতো না, আগে একটা সময় ছিল ব্রাহ্মণ মরলে পরে এই 4 জন ব্রাহ্মণ মিলেই কাঁধ দিয়ে নিয়ে যাবে, অন্য কোনো বর্ণের ব্যক্তি কিন্তু তাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে না, ছবে না, তার অধিকার ছিল না। বলা হতো যে মরা ব্রাহ্মণকে অপর কেউ স্পর্শ করলেও তার নাকি অধোগতি হতো, ব্রহ্ম রাক্ষসে পরিণত হতো। তা বলছো, শোনো, এই যে ব্রাহ্মণ, যে ব্রহ্ম রাক্ষস হয়েছে, এর নাম হলো কুশীলব। এই নামের একটু ভেদ আছে, অনেক জায়গায় বলা হয় কুশীবল, অনেক জায়গায় কুশীলব। শ্লোকের মধ্যে কুশীলব বলে উচ্চারণ করা আছে, পদ্ম পুরাণে এই শ্লোকের মধ্যে কুশীলব বলেই এনার নাম দেওয়া আছে। কিন্তু ইনি বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ছিলেন, শাস্ত্র তিনি ভালো জানতেন। আর তার পত্নী যে ছিল, সেই পত্নীর নাম ছিল কুমতি, নামও যেমন কাজও তেমন। মন বড় কটু ছিল, অপরের ভালোকে নিজের ভালো বলে মানতে পারত না, যথারীতি লোভী ছিল। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী উভয়েই প্রচন্ড লোভী ছিল, দান গ্রহণ করত, যেখান থেকে যা পারত দান গ্রহণ করত, মোটা মোটা অঙ্কের দান গ্রহণ করত, অনেক অনেক দান গ্রহণ করত, কিন্তু কদাপি তারা কখনো এক কপর্দক মাত্র অপরকে দান দেয়নি। ভালো করে জানবেন, ব্রাহ্মণ কেবল দান নেবার জন্য জন্মায়নি, তাহলে ব্রাহ্মণকেও অপর কাউকে দান করা উচিত। ভালোই ব্রাহ্মণ হোক, মন্দির হোক, বৈষ্ণব হোক, যেখানেই হোক না কেন, ব্রাহ্মণ খালি দান নেবে, দান দেবে না, এটা কিন্তু কোথাও লেখা নাই। দান সবার জন্য, দান কর্ম বলা হয়নি যে শূদ্র দান করবে, ক্ষত্রিয় দান করবে না, দান কর্ম সবার জন্য। তাহলে ব্রাহ্মণকেও দান করতে হবে, কিন্তু তারা কখনো কোনোদিন এক কপর্দক মানে এক সিকি আদুলি পর্যন্ত কাউকে দান দেয়। যথারীতি কালবশত, কালের বশে পড়ে, কালের চক্রে পড়ে এদের যখন জীবন সাঙ্গ হয় আর এদের কর্মদোষে এরা এই ব্রহ্ম রাক্ষস আর ব্রহ্ম রাক্ষসীতে পরিণত হয়। আর এরাই এই নরক যন্ত্রণা ভোগ করতে করতে মুক্ত হয়ে বিরাম নিতে পারতো না, আশ্রয় কোথাও ছিল না, ঘুরতে ঘুরতে একদিন এই তাল গাছে এসে বিশ্রাম নেবার জন্য বসে। বেশ ভালো কথা। বসার পরে কি হলো, মা পার্বতী প্রশ্ন করেছেন, তখন ভোলানাথ বলছে, শোনো, এই যখন দুজনে বসেছে তাল গাছে, তাল গাছের ছাওয়ায় একটু বিশ্রাম নেবার জন্য বসেছে, তখন ব্রহ্ম রাক্ষসী, ওই ব্রাহ্মণী ব্রহ্ম রাক্ষসকে অর্থাৎ তার স্বামীকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা এই আমরা কি করলে পরে এই রাক্ষস যোনি থেকে উদ্ধার লাভ করতে পারবো? কি এমন কর্ম আছে, কি করতে পারি? যখন এই প্রশ্ন করেছে, তখন ব্রাহ্মণ খুব সুন্দর এই প্রশ্ন শুনে ব্রাহ্মণ উত্তর দিয়েছে, বলে, শোনো, এই যদি আমরা ব্রহ্ম উপদেশ মতন, ভগবানের কথা মতন যদি আমরা চলতে পারি, সদাচারবান যদি হই, ধর্ম কর্ম যদি আমরা করতে পারি, তাহলে পরেই আমাদের উদ্ধার সম্ভব আছে। বলে, আচ্ছা, কিন্তু এই যে এত কঠিন কঠিন শব্দ বললেন, এগুলো তো আমি কিছু বুঝলাম না। ব্রহ্ম উপদেশ কি, ধর্মই বা কি, কর্মই বা কি? এত কঠিন কঠিন কথা বললেন, আমি তো কিছু বুঝলাম না।
কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি, কিম আধ্যাত্ম, আধ্যাত্মিকতাই বা কি? হ্যাঁ, ব্রহ্মই বা কি, আধ্যাত্মিকতাই কি? আর এই কর্ম বলছেন, কর্মই বা কি? পরম পুরুষের দ্বারা যে উপদিষ্ট পথ সেটাই হলো কর্ম। আমরা যে কর্ম করি তার মধ্যে সবসময় চিন্তন করতে হয় ভগবানের উপদিষ্ট পথেই যেন সেই কর্ম হয়, সোজা কথায় সৎ কর্ম হয়, অসৎ কর্ম যেন আমাদের দ্বারা না হয়। এখন যখন জিজ্ঞাসা করেছেন কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তমম, এই এতটুকু শব্দ উচ্চারণ করেছে, উচ্চারণ করতে না করতে সেখানে এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এই কেবলমাত্র এই একটা লাইন যখনই উচ্চারণ করেছে, কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তমম, এতটুকু যখনই উচ্চারণ করেছে, দেখতে না দেখতে ওই তাল গাছটা দেখতে না দেখতে আবার আগের মতন, তাল গাছ কে ছিল? ওই ভাব শর্মা, যে অপরাধের কারণে তাল গাছ হয়ে গিয়েছিল, দেখতে না দেখতে আবার সুন্দর এক দ্বিজ ব্রাহ্মণ দেহ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেছে। আর এই যে ব্রহ্ম রাক্ষসী, এই যে শ্লোক উচ্চারণ করলো, একটা শব্দ, একটা লাইন উচ্চারণ করলো, উচ্চারণ করার সাথে সাথে ব্রহ্ম রাক্ষসী আর ব্রহ্ম রাক্ষস এক দিব্য দেহ ধারণ করেছে। আর স্বর্গলোক থেকে এক বিমান নেমে এসছে, বিমানে তাদের দুজনকে আরোহণ করিয়ে সেই বিমান স্বর্গলোকে ফিরে গেছে। মা পার্বতী বলল যে এই অদ্ভুত কাণ্ড কি করে হলো? রাক্ষস রাক্ষসী ছিল, পাপ করে তাল বৃক্ষ হয়ে গেল, আর তিনজনের উদ্ধার হয়ে গেল কি করে? তাল গাছ থেকে এত সুন্দর দেহ ধারণ করলো, আবার ব্রাহ্মণের দেহ পেয়ে গেল, আর ব্রহ্ম রাক্ষসী থেকে তারা সুন্দর দেহ পেয়ে আবার বৈকুণ্ঠে উদ্দেশ্য রওনা দিল। এটা কি করে সম্ভব? বলে পার্বতী শোনো, এই যে ওই ব্রহ্ম রাক্ষসী যে শব্দগুলো উচ্চারণ করেছিল, ওগুলো কোনো সাধারণ শব্দ ছিল না। কি উচ্চারণ করেছিল? কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম। যদি অষ্টম অধ্যায় পৃষ্ঠা উল্টাও, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম লাইন হলো এটা। এই যে প্রশ্নটা সে তার স্বামীকে জিজ্ঞাসা করেছে, কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি প্রকার, কেমন ব্রহ্ম, কিম আধ্যাত্ম, আধ্যাত্মিকতাই বা কি, কিম কর্ম পুরুষোত্তম, কর্মই বা কি, কিভাবেই বা কর্ম করব। এই যে লাইনটা, এটা কোনো সাধারণ শব্দ নয়। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ, পুরো শ্লোক বলেনি, বিচার করবেন, পুরো শ্লোকও বলেনি, একটা শ্লোকের অর্ধেক অংশ, একটা লাইন বলা মাত্রই ওই তিনজন পাপাত্মার উদ্ধার হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি হলো? বলে যে দুজন তো চলে গেল, রাক্ষস আর রাক্ষসী, তারা তো দিব্য দেহ ধারণ করে তারা তো স্বর্গলোক ভগবত ধাম প্রাপ্ত হলো। এদিকে ভাব শর্মা আবার নিজের সুন্দর দেহ ধারণ করে সে কি করলো? ওই যে অর্ধেক লাইন শ্লোক শুনেছিল, শ্লোকার্ধ অর্ধেক শ্লোক শুনেছিল, সেইটাকে লিখে নিল। কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম। কেন লিখে নিল? এইটা লিখে নিয়ে সে বারাণসীতে গঙ্গার তীরে, ভগীরথী নদীর তীরে গিয়ে সেইখানে নিজে ছোট্ট কুটির করে ওই শ্লোক উচ্চারণ করতে আরম্ভ করল, মানে তপস্যা করতে আরম্ভ করলো। তপস্যা শব্দের অর্থ, তপ মানে হলো পরিশ্রম করা, তপ শব্দের অর্থ হলো পরিশ্রম করা। তপস্যা শব্দের অর্থ কোনো আরাম করা নয়, তপস্যা শব্দের অর্থ হলো পরিশ্রম করা। ভগবানকে পাবার জন্য তুমি কি কি করতে পারো তারই নাম হলো তপস্যা। এখন এই ভাব শর্মা কি করলো? ওই অর্ধেক শ্লোক লিখে নিয়ে গিয়ে সেই বারাণসীতে গিয়ে ছোট্ট কুটির করে গঙ্গার তীরে বসে সেই অর্ধেক শ্লোক, সম্পূর্ণ নয়, অর্ধেক শ্লোকই বারবার উচ্চারণ করতে লাগলো। কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, এতটুকুই, সম্পূর্ণও নয়। উচ্চারণ যখনই করতে লেগেছে, এইভাবে যখন দিন কাটতে লেগেছে, একদিন ক্ষীর সমুদ্রে ভগবান নিদ্রোত্থিত হয়ে উঠে বসেছেন। ক্ষীর সমুদ্রে ভগবান সবসময় শায়িত আছেন, ঘুমাচ্ছেন, হঠাৎ করে উঠে বসেছেন। মা লক্ষ্মী তাড়াতাড়ি করজোড়ে দাঁড়িয়ে গেছে, প্রভু কি ব্যাপার, হঠাৎ তুমি নিদ্রাভঙ্গ হয়ে গেল, তুমি হঠাৎ উঠে বসলে কেন? বলে না, শোনো লক্ষ্মী,
আমার এক ভক্ত বারাণসীতে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ বারবার উচ্চারণ করে তপস্যা করেছে। তার এই উচ্চারণের ফলে তার এত পুণ্য হয়েছে, আমি এখন চিন্তায় পড়ে গেছি সেই পুণ্যের সদৃশ্য কি পুণ্য ফল আমি তাকে দান করব। মা পার্বতী এই কথা শুনে অবাক হয়ে গেছে যে একটা সম্পূর্ণ শ্লোক নয়, ভালো করে বিচার করুন, একটা সম্পূর্ণ অধ্যায় নয়। আমরা অনেকে বিচার করি সম্পূর্ণ অধ্যায়ই পাঠ করব, না হলে হবে না। সম্পূর্ণ অধ্যায় নয়, সম্পূর্ণ শ্লোকও নয়, একটা শ্লোকের অর্ধাংশ বারবার পাঠ করে তপস্যা করার ফলে আমার জগন্নাথ জনার্দন পর্যন্ত চিন্তায় পড়ে গেছে আমি আমার এই ভক্তকে কি পুণ্য ফল দেব। মা পার্বতী বললেন, তাহলে প্রভু এত চিন্তাগ্রস্ত যখন হয়েছে সেই ভক্তকে কি পুণ্য ফল দিলেন? ভোলানাথ বলছেন, শোনো, আমার প্রভু জনার্দন কি করেছেন, তাকে অত্যন্তিক সুখ প্রদান করেছে। অত্যন্তিক সুখ বলতে এই সাংসারিক সুখ নয়, যে সুখ লাভ করলে পরে তার আর কোনো চাহিদা থাকে না, তাকে বলা হয় আত্যন্তিক সুখ। মানে আমরা যারা ভক্ত, ভক্তি পথে যারা আছে তাদের একটাই বাসনা আছে। কি বাসনা? তোমার চরণের আমাকে দাস করে। ভক্ত বৈকুণ্ঠও চায় না, মোক্ষও চায় না, কি আছে দরকার? আমাকে তোমার চরণের দাস করে। ভক্তের মনের এই একটাই চাহিদা। ভগবান কি করলেন? তাকে সেই বর প্রদান করলেন। আর কি হয়েছে জানো? এই ভাব শর্মা যত যত পাপ করেছিল, পাপ কর্মের কারণে তার পূর্বপুরুষেরা যে যাতনা ভোগ করছিল, আপনি পাপ করছেন মানে কেবলমাত্র আপনি ভোগ করছেন এটা ভাববেন না। আপনার যত পূর্বপুরুষেরা আছে, আপনার কর্ম দেখে তাদেরকেও কিন্তু তেমনি বিচার দেওয়া হয়। একটু ভালো করে বুঝুন, এই সংসার দিয়ে বুঝুন। আপনার ছেলে যদি চুরি করে, আপনাকে কোথাও ডেকে সম্মান দেবে না? দেবে? রাস্তা দিয়ে দেখলেও বলবো, ওই দেখ চোরের বাবা যাচ্ছে, চোরের মা যাচ্ছে, বলবে কি না? ঠিক তেমন তুমি এখানে যখন কুকর্ম করবে, যমরাজ ওপর থেকে তোমার পূর্বপুরুষদের বলবে, ওই দেখ তোর সন্তান দেখ কি কর্ম করছে, আর তুই বলছিস কিনা তোকে ভালো ফল দেব। সুতরাং তোমার কুকর্মের প্রভাব তাদের উপরেও কিন্তু পড়ে। এই ভাব শর্মা যত যত কুকর্ম করেছিল, তার যত যত যাতনা তার পূর্বপুরুষেরা ভোগ করছিল, আজকে এই শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকার্ধ পাঠ করার ফলে তারা এত পুণ্য হয়েছে, ভগবান তার পূর্বপুরুষদের পর্যন্ত সমস্ত পাপ থেকে মুক্ত করে দিচ্ছে। ভোলানাথ মা পার্বতী বলে, শোনো, এই মহিমা কথা নিজের মনের মধ্যে গেঁথে নাও, আর এতটুকু বিচার করে নাও, শ্রীমদ্ ভগবদ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। সুতরাং গীতাকে আমরা যত হালকাভাবে নেই, সামান্য মনে করি, গীতা কিন্তু তত সামান্য। যদি সামান্যই হতো, তার দর এত বিশ্ব বাজারের মধ্যে হতো না। কেবল আমাদের ভারত নয়, শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ হয়। জানি না আপনারা জানেন কি? শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ হয় যে এর ভেতর থেকে আরো নতুন নতুন আমরা কি পেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এত কিছু জানার পরেও আমাদের হাতে গীতা পাঠ করার মতন সময় হয় না। যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ সামর্থ্য অনুযায়ী কাজ করে যাও। সামর্থ্য তোমার নয়, যে সামর্থ্য দেওয়ার সে সামর্থ্য দিয়ে রেখেছে। পরীক্ষা করছে যে সামর্থ্য যে দিয়েছি, আমার নাম কতটুকু ভজন করে। তার সামর্থ্য যখন দিয়েছি, আমার নাম যখন আর ভজন করে না, তখন এর মধ্যে সামর্থ্য রেখেও লাভ নাই, সামর্থ্য নিয়ে। সুতরাং সামর্থ্য যতক্ষণ আছে ততক্ষণ ভগবানের নাম করা উচিত। প্রেম সে বলো, এতটুকু সামর্থ্য দিয়েছে নাকি ভগবান? হ্যাঁ, এতটুকু সামর্থ্য দিয়েছে। সামর্থ্য কি একটু বেশি দেয়নি? দেয়নি বেশি? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। সামর্থ্য দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কৃপণতা থাকে, তো কৃপণতা ছাড়তে চাই। কৃপণতা আমাদের সব জায়গাতেই একটু কাজ। এত জোরে কণ্ঠধ্বনি দিয়েছে, এত সামর্থ্য দিয়েছে, আর তারপরেও রাধে রাধে, জোর আর একটু
সবাই মিলে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে বলে। জয় দিলে জয়ী হবে। যে জয় দেয়, জয় কারা দেয়? যে হেরে যায় তারা জয় দেয়? যে জয়ী হয় তারাই জয় দেয়। আর আমরা তো জিতেই আছি, ভগবানের দল নিয়ে আছি। আর ভগবান তো ছেড়ে নাও, রাধারানীর চরণ নিয়ে যে পড়ে আছে তাকে পরাজিত আমার সাক্ষাৎ গোবিন্দ পর্যন্ত করতে। বিচার রাখবে, গীতা পাঠ করবে বাড়িতে সবাই। বাড়ির যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও চেষ্টা করবে গীতার সংস্কৃত না পড়ুক। ছোট বাচ্চা হতে পারে, সংস্কৃত উচ্চারণ করতে পারবে না, বাংলা পড়ুক। তুমি পড়তে পারো না, তোমার নাতিকে বলো, তোমার ছোট সন্তানকে বলো, তোমার নাতনিকে বলো, বলে তুই পড়, বাংলা অনুবাদটা পড়। আর তুমি বুঝিয়ে দাও ভগবান কি বলতে চাইছেন। ভগবান বলেছেন না, ভগবান কি বলেছেন? ভগবান গীতায় সুন্দর করে বলে দিয়েছেন। ভজন করতে গেলে কি করতে হয়? ভজন, অপরাধ নেবেন, আমি কাউকে কটাক্ষ করছি না, খালি 16 মালা আমি জপ করলাম আর তাতেই আমার সব ভজন হয়ে গেল না। আমারও মালা আছে, অনেকে মা জিজ্ঞাসা করেছে ছোট মালার কারণ কি। আমারও মালা সবসময় হাতে ঘুরছে, হাঁটছি চলছি, হাতের মধ্যে মালা ঘুরছে, কিন্তু তার মানেই আমার সব ভজন হচ্ছে তা নয়। ভগবান বললেন ভক্ত কেমন হবে? ভক্ত কে হবে? ভক্ত সেই হবে মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। কি বললেন? কত সহজ কথা দেখুন। গীতাকে কেন এত প্রাধান্য দেওয়া হয়? গীতায় কোনো কঠিন শব্দ নাই, ভগবান একদম প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝিয়েছেন। কি বললেন? মনমনা ভব, মনে মনে আমাকেই ভাবনা করবে। মদ ভক্ত, আমারই ভক্ত হবে। মদ যাজি মাং নমস্কুরু, মদ যাজি যজন যাজন মানে সাধন ভজন সব আমার করবে। আর মাং নমস্কুরু, আমাকে নমস্কার করবে। কত সহজ কথা। এটাতে কি হবে? বলে এতেই তুমি আমার ভক্ত হয়ে যাবে। কত সহজ ভাবে ভগবান বুঝিয়েছেন গীতাতে। গীতা পড়ো, গীতা পড়ে অনুবাদ যেটা আছে, ছোট বাচ্চা নাও বুঝতে পারে, তাকে বুঝিয়ে দাও তুমি। তাতে কি হবে? তোমারও শোনা হবে, তোমারও কাজ হবে, আর তোমার ওই ছোট যে সদস্য আছে বাড়িতে তার জীবনও আলোয় উদ্ভাসিত হবে। ধর্মের জ্ঞান যত দেবে তত তার জীবনের আলো আরো বেশি জ্বলবে। এত কিছু বলার কারণ একটাই, বাড়িতে গিয়ে নিজেরা যতটা পারবেন তো পাঠ করুন, আর সঙ্গে ছোট বাচ্চাগুলোকে অন্তত এই পথে আনার চেষ্টা পড়ান। আমি কাউকে না করছি না, ইংলিশ মিডিয়ামে পড়ান, আরো বড় বড় স্কুলে পাঠ করান, আরো বড় বড় স্কুলে পড়ুক, তাতে কোনো আপত্তি নেই। খালি মাথা নাড়ালে হবে না। মাথা নাড়ালে পরে আমরা ছেড়ে দিলে আমাদের মনটাও এদিক ওদিক চলে যায়। মনকে যদি তুমি জোর করে বসাও তাহলেই বসবে। ঠিক বাড়ির বাচ্চাগুলোও তেমন, ও পড়বে না, ও বলবে না, এরকম করলে কখনোই বাচ্চারা, অনেক উপদেশ দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু বলে ডাক্তারের কাজ করবে। সুগারের রুগীকে লিখে দেবে করা ওষুধ, কিন্তু ওষুধ রুগী খাবে কি খাবে না এটা সম্পূর্ণ রুগীর দায়িত্ব। ডাক্তার গিয়ে কিন্তু খাইয়ে দেবে না। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো, সবাই মিলে একসঙ্গে জয় জয় শ্রী রাধে। আসুন।